এরকম হবে ফর্মুলাটা, যে আপনার স্টুডেন্ট আইডি মানে পুরো যে টোটাল স্টুডেন্ট আইডিটা আছে 9 ডিজিটের, সেটাকে হচ্ছে মড করবেন 17 দিয়ে। ঠিক আছে, 17 দিয়ে মড করার পর তারপর হচ্ছে আবার 4 দিয়ে মড করবেন +1। তো এখান থেকে হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে একটা নাম্বার আসবে, সে 1 থেকে 4 অনুযায়ী হচ্ছে আপনি ওই সেটটা সলভ করবেন। ওকে, তো আমি হচ্ছে ঠিক 10টা 45-এ হচ্ছে কোশ্চেন গুলো অ্যাভেলেবল করবো এলএমএস এ। 10টা 45 থেকে আপনাদের টাইম শুরু হবে। ওকে, তো সেই 10টা 45 থেকে আপনাদের হচ্ছে সময় হচ্ছে 35 মিনিট টোটাল। 35 মিনিট টোটাল হচ্ছে আপনারা খাতায় নিজেদের অ্যান্সার সলভ করবেন, সলভ করে হচ্ছে সেটাকে হচ্ছে পিডিএফ করে তারপর আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখন আপনাদের আপলোড করার ক্ষেত্রে দুইটা অপশন আছে। যদি দেখেন যে মোবাইল থেকে ডিরেক্টলি এলএমএস এ আপলোড করতে ইনকনভিনিয়েন্স হচ্ছে, সেই ক্ষেত্রে আমার ইমেইলে হচ্ছে পাঠাইতে পারেন। ঠিক আছে, সেখানে সাবজেক্ট দিতে হবে যে সিটি সাবমিশন, সেই সাবজেক্ট দিয়ে হচ্ছে আমার ইমেইলে পাঠাইতে পারেন ডিরেক্টলি। ঠিক আছে, আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি, যে nafis@csc.ui.ac.bd। হ্যাঁ, আবার নাসির মুসলিমের স্যারের মেইলে পাঠিয়ে দিয়েন না, ওটা গতদিন অনেকে করছে ভুলে। আমারটাই, ঠিক আছে, নাফিস, NAFIS। তো এখানে পাঠাবেন, অথবা হচ্ছে এলএমএস এ, কারো যদি এলএমএস এ আপলোড করা কনভিনিয়েন্ট হয় তাহলে এলএমএস এ আপলোড করবেন। ওকে, সো আমি হচ্ছে 10টা 45-এ কোশ্চেন গুলো অ্যাভেলেবল করবো, আপনারা হচ্ছে এলএমএস এ খেয়াল রাখেন। ফুল স্টুডেন্ট আইডি কি মোড করব? হ্যাঁ, ফুল স্টুডেন্ট আইডি। স্যার ইনস্ট্রাকশন গুলো আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে মানে এই যে এই ফর্মুলাটা অনুযায়ী আপনারা সেট নাম্বার বের করবেন। ওকে, এই সেট নাম্বার বের করার পর আপনারা হচ্ছে ওই সেটের কোশ্চেনটা ডাউনলোড করে ওটা হচ্ছে সলভ করবেন খাতায় নিজেদের, মানে সেট মানে খাতার কোনায়। ঠিক আছে, অ্যাটলিস্ট ফার্স্ট পেজে হচ্ছে কোনায় লিখে রাখবেন কোন সেটটা সেটা আপনার। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর আপনাদের হচ্ছে ওই এটাকে ক্যাম স্ক্যানারে স্ক্যান করবেন। স্ক্যান করে হচ্ছে ওটা দুইটা অপশন সাবমিট করার, হয় ইএলএমএস এ সাবমিট করবেন অথবা আমার মেইলে ডিরেক্ট পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট সহ, যেটা সিটি সাবমিশন। ঠিক আছে, কেউ হচ্ছে জাস্ট হচ্ছে ছবিগুলো তুলে ডিরেক্টলি মেইল পাঠিয়ে দিবেন, অ্যাটলিস্ট পিডিএফ করে মেইল পাঠাবেন। পিডিএফ করে তারপর হচ্ছে ওটা আমাকে মেইল করবেন। এরপরে যদি মেইল করেন আর কি, এরপরে হচ্ছে মানে আর আপনাদের হচ্ছে এই টোটাল কাজটা করার জন্য সময় হচ্ছে টোটাল 35 মিনিট। সো 10টা 45-এ শুরু হবে, শেষ হবে হচ্ছে গিয়ে 11টা 20-এ। ঠিক আছে, 10টা 45 থেকে 11টা 20 পর্যন্ত হচ্ছে আপনাদের সময়। তো 10টা 45-এ হচ্ছে কোশ্চেন গুলো ইএলএমএস এ আপলোড করে দেওয়া হবে, ইএলএমএস এ পাবেন ওগুলা। আর হচ্ছে 11টা 20-এর মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। স্যার একটা ছোট কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার, আমি স্যার যেটা মেসেজ দিয়েছেন স্যার স্টুডেন্ট আইডি মড স্টুডেন্ট মিস করে ফেলছি স্যার। হ্যাঁ, স্টুডেন্ট আপনারা সেট হচ্ছে মানে 4 সেট কোশ্চেন আপলোড করা হবে, আপনারা কোন সেটটা অ্যান্সার করবেন সেটা বের করার জন্য করবেন হচ্ছে যেটা, যে স্টুডেন্ট আইডি কে 17 দিয়ে মড করবেন, তারপর ওইটাকে আবার 4 দিয়ে মড করবেন, তারপর +1। ঠিক আছে তাহলে এই যে এটা হইলে 1 থেকে 4-এর মধ্যে কোনো একটা নাম্বার আসবে। এই কাজটা এখনই করে ফেলেন। ঠিক আছে এই কাজটা এখনই সবাই করে ফেলেন, যাতে হচ্ছে কোশ্চেন পাওয়ার পর যাতে না বের করতে হয় এই জিনিসটা। জি স্যার। স্যার 4 দিয়ে মড করে আবার যেটা বের হবে ওইটাকে আবার 4 দিয়ে মড করব, তারপর +1। না না না, 17 দিয়ে মড, তারপর 4 দিয়ে মড, তারপর +1। আচ্ছা।
ওকে, সো আমি আপলোড করে দিচ্ছি। এলএমএস এ এখন আপলোড করে দেওয়া হয়েছে এগুলা ক্লাস টেস্টের কোশ্চেন গুলা। আপনারা হচ্ছে কোশ্চেন গুলো নামায় নেন। স্যার লেখা কি স্টার্ট করে দিব? হ্যালো হ্যাঁ হ্যাঁ, লেখা তো অবশ্যই স্টার্ট করবেন। স্যার আমার একটু জয়েন করতে লেট হয়ে গেছে স্যার। স্টুডেন্ট আইডি বলতে কি পুরো আইডিটা নিব না লাস্টের দুইটা ডিজিট নেব? হ্যাঁ, পুরো আইডিটা নিতে হবে, পুরো আইডিটা। আচ্ছা 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 স্যার। স্যার মানে পুরো আইডিটা মড 17? মোট 17। আচ্ছা স্যার।
হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যালো বলেন। আচ্ছা স্যার, এই যে ৩, ৪ আর ৫ আর এগুলোর ক্ষেত্রে তো স্যার শুধু স্ট্রেট ফরওয়ার্ড আনসারটা লিখলেই হবে নাকি কোনো এক্সপ্লেনেশন লাগবে? ৩, ৪ আর ৫ জি স্যার। স্ট্রেট ফরওয়ার্ড না, এক্সপ্লেনেশন লাগে না আসলে খুব একটা। তাহলে স্যার অ্যান্সার শুধু লিখলে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, অ্যান্সার লিখলে হবে। হ্যালো স্যার, তো শেষ হবে কখন? শেষ হবে ঠিক 11টা 20-এ। এখন 11টা 2 বাজে। আচ্ছা।
হ্যাঁ, এলইউ স্পেসিফিকেশন সিম্পলিফাই করতে হবে। অ্যাটলিস্ট ওয়াই এর ভ্যালু করতে হবে, এক্স এর ভ্যালু দরকার নেই। স্যার হ্যালো, বলেন। স্যার বি নাম্বারটা কি স্যার সলভ করবো নাকি জাস্ট অ্যান্সার লিখে দিই স্যার? কিসের বি নাম্বার? স্যার, দুই নাম্বার, দুই নাম্বার। দুই নাম্বার স্যার। না না, মানে অ্যাটলিস্ট মানে প্রুফ করে দেখাইতে হবে যে ওইটার জন্য হবে। আচ্ছা দিয়ে স্যার। ঠিক আছে। স্যার 4 নাম্বারটাতে কি হচ্ছে মানে লজিক দেখাতে হবে না স্যার, খালি বলে দিবে এস ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 1 জেড ইকুয়াল টু 1 এর জন্য কোনটা ট্রু? না, কোনটা ট্রু লিখলে হবে। আচ্ছা স্যার। এক্সাম শেষ কয়টার দিকে? 11টা 20, 11টা 20 শেষ হবে, ঠিক। তো আপনাদের অ্যাটলিস্ট 11টা 20-এর 5 মিনিট, মানে 11:15টার মধ্যে লেখা শেষ করে তারপর হচ্ছে ইয়ের কাজ শুরু করতে হবে, পিডিএফ বানানোর কাজ। স্যার 6 নাম্বারে কি এক্সেপ্টটা লিখবো না ওয়াইডটা লিখবো স্যার? এক্সেপ্টটা লিখবেন না ওয়াইটা লিখবেন? তিনটাই তো চাইছে, এক্স ওয়াই জেড তিনটা ফাংশন চাইছে। আচ্ছা স্যার। কোশ্চেন পড়েন। হ্যাঁ, স্যার 11টা 20-এর মধ্যে কি স্যার সাবমিট করতে হবে সবকিছু মিলায়? স্যার 11টা 20 পর্যন্ত লেখা হ্যাঁ, যাবে? হ্যাঁ। না না না, 11টা 20-এর মধ্যে সাবমিট করতে হবে সবকিছু মিলায়। আচ্ছা।
স্যার হ্যাঁ হ্যাঁ, আপনার সাবমিশন পাইছি। আচ্ছা আপনাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি সাবমিট করে ফেলেন। আমি এখনো এলএমএস এ মাত্র একটা সাবমিশন পাইছি, তো লেট হইলে কিন্তু মার্ক পেনাল্টি থাকবে। স্যার ক্লাস কি হবে আজকে আর নাকি হ্যাঁ এক্সাম ক্লাস, শেষ? হ্যাঁ হ্যাঁ ক্লাস হবে। ওকে ঠিক আছে, সাবমিট করেছেন। স্যার সাবমিশনের টাইমটা একটু বাড়ানো যাবে স্যার, ছবি তুলতেছি তো এই জন্য। সাবমিশনটা করা যাবে এখনো, আপনি করতে থাকেন, সমস্যা নেই। এখন পর্যন্ত মাত্র 10টা সাবমিশন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্স আমি ইয়ে থেকে যেটা চেক করলাম, ঐশ্বর্য রয় কি আছেন? ঐশ্বর্য রয়, তারপর মোহাম্মদ হৃদয় মানিক, মোহাম্মদ হৃদয় মানিক আছেন? সায়েদ মুশফিকুর রহমান, সায়েদ মুশফিকুর রহমান আছেন? ওকে, আমার লেট হয়নি, 1 মিনিট লেট, এরপরে সমস্যা নেই। আনিশা হযরত, এই যে দেখেন এটা বুঝাই। এখন কথা কইস না, আমার মাথা সেই লেভেলে গরম আছে। আনিশা হযরত আছেন?
হাসিন কাউসার জাহান। প্রেজেন্ট স্যার। অন্বেষা উজ্জ্বল। আচ্ছা, ওকে, আনিশা উজ্জ্বল আছেন। হাসিন কাউসার জাহান আছেন? ওকে, ঠিক আছে। স্যার স্টুডেন্ট আইডিতে রিনেম করে দিলে হবে না পিডিএফটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট আইডি দিলেই হবে অ্যাটলিস্ট। আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার স্টুডেন্ট আইডি দিতে তো ভুলে গেছি। সমস্যা নেই, সমস্যা নেই। আপলোড করতে একটু প্রবলেম হচ্ছিল, আমি আপনাকে মেইল করে দিয়েছি, হবে না? হ্যাঁ হ্যাঁ, মেইল করবো, আমি তো সে অপশন দিয়েছি, মেইল করা যাবে। স্যার নেট চলে গেছিল, প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি হচ্ছে মানে লিস্ট দেখে নিছি এমনিতেই, আপনাদের আছে, প্রেজেন্ট আছে। আমি হচ্ছে মেইল করছিলাম প্রথমে, এখন দেখছি যে মেইলটা সেন্ড হয়নি, আমি কি আবার একটু এলএমএস এ পাঠাতে পারবো? হ্যাঁ, তাড়াতাড়ি করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি অরিজিনাল কালার দিতে পারি নাই, মানে ভুলে গেছি, এখন কি আবার দিতে পারবো? মানে এখন অরিজিনাল কালার মানে? পিডিএফ এর অরিজিনাল কালার যেটা, মানে আমার পেজের অরিজিনাল কালারটা আমি দেই নাই, মানে আমি তাড়াহুড়ো করে সেভ করে ফেলছি তো স্যার, এখন কি আবার আপলোড করে দিব? মানে লেখা বোঝা যায় নাকি সেটা হচ্ছে কথা। আচ্ছা স্যার। লেখা বুঝে গেলেই হয়েছে, আমার আবার অরিজিনাল কালার বা কিছু লাগবে না। স্যার দিয়েছে, এখন কি লিভ দিব আমরা নাকি? না না না, এখন ক্লাস হবে। আর সবার সাবমিট করা কি হয়েছে? কারো কি সাবমিট করা বাকি আছে? স্যার আমি ফার্স্টে মেইল দিয়েছিলাম, এখন আমি এলএমএস ও করতে পেরেছি। আমার সাবমিট করা বাকি আছে। সমস্যা নেই, তাড়াতাড়ি, মানে যাদের সাবমিট করা বাকি আছে তারা শেষ করেন এখনই। স্যার নেট কানেকশন একটু ঝামেলা করছে, আমার পিডিএফটা আপলোড হতে একটু টাইম লাগছে স্যার, আটকায় আছে, মানে দরকার হলে ইয়েতে ইমেইলে পাঠিয়ে দেন। আপলোডিং হয়ে আটকায় আছে স্যার। দরকার হলে সেটা ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। মানে স্যার ফোন থেকেই যাচ্ছে না আর কি, পিডিএফ হয়ে আটকায় আছে, আপলোডিং ঘুরতেছে স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ক্লাস শুরু করব। যাদের সাবমিট করা বাকি আছে এখনো, তারা হচ্ছে সাবমিট করে ফেলেন তাড়াতাড়ি। সো আমাদের আজকের যেটা টপিক সেটা হচ্ছে অ্যাকুমুলেটর।
সো অ্যাকুমুলেটর বলতে কি বোঝাচ্ছি? অ্যাকুমুলেটর বলতে হচ্ছে যে আমাদের একটা এখন পর্যন্ত আমরা যেসব কাজ করছি এএলইউ বা শিফটারের কাজ, এগুলোতে আমার কোনোখানেই আমার রেজাল্ট সেফ থাকে না। সো অ্যাকুমুলেটরের কাজ যেটা, অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে যে আমাদের কোনো একটা ক্যালকুলেশন করে সেই রেজাল্ট সেভ রাখা। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে বিভিন্ন অপারেশনের রেজাল্ট অ্যাকুমুলেট করে সে। সো অ্যাকুমুলেটরের ডিজাইনটা দেখতে এরকম হয় যে একটা রেজিস্টার আছে এ, ঠিক আছে, সেই রেজিস্টার এটা হচ্ছে আমার একটা কম্বিনেটরিয়াল সার্কিটের সাথে কানেক্টেড। সেই কম্বিনেটরিয়াল সার্কিটটা একই সাথে আমার রেজিস্টার এ থেকে ইনপুট নিচ্ছে আর এক্সটার্নাল বি থেকে ইনপুট নিচ্ছে। হ্যাঁ, সেই বিটা অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারে, অন্য কোনো রেজিস্টার থেকেও আসতে পারে। সো এই দুইটা ইনপুট নিয়ে সে যেটা করতেছে, সে হচ্ছে বিভিন্ন অপারেশন অনুযায়ী, কন্ট্রোল ভ্যারিয়েবল অনুযায়ী বিভিন্ন অপারেশন করতে পারে। সে অপারেশন করে সে হচ্ছে ওই ভ্যালুটাকে আবার রেজিস্টার এ তে সেভ রাখতেছে। ওকে, সো আমার অ্যাকুমুলেটরের মাধ্যমে এই যে অ্যাকুমুলেটরের ডিজাইনটা, এখানে অ্যাকুমুলেটরের ডিজাইনটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন অপারেশন করতে পারি। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি মানে নর্মালি আমরা টিপিক্যালি যেসব অ্যাকুমুলেটর ডিজাইন করি, আমাদের যখন আমরা স্যাপ 1 স্যাপ 2 স্যাপ 3 তে যাব, তখন হচ্ছে অ্যাকুমুলেটরের কাজ শুধুমাত্র অ্যাকুমুলেট করা ভ্যালু। হ্যাঁ, ওর কাজ ইটসেলফ অপারেশন করা না। বাট আমরা এখানে যে অ্যাকুমুলেটরটা শিখবো সেটা আমার এক্সট্রা অপারেশনাল ক্যাপাবিলিটি দেয়। হ্যাঁ, সো আমাকে হচ্ছে সে নিজেই হচ্ছে যে কোনো রকমের অপারেশন করতে পারবে। ওকে, এরপর হচ্ছে সেই ভ্যালুটাকে অপারেশন করে সেই ভ্যালুটাকে সে সেভ রাখে। এটা হচ্ছে এই অ্যাকুমুলেটরের কাজ। ওকে, সো এখন দেখি যে এখন অ্যাকুমুলেটর আমরা কি কি টাইপের কাজ করতে পারি। যে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে যে আমাদের এই বইয়ের যে অ্যাকুমুলেটর ডিজাইন, সেখানে হচ্ছে আমরা 9টা ফাংশন করতে পারি টোটাল। হ্যাঁ, এখানে দেখেন যে কন্ট্রোল ভ্যারিয়েবল আছে P1 থেকে P9 এবং প্রত্যেকটার জন্য একটা করেসপন্ডিং অপারেশন আছে। অপারেশনগুলো মাইক্রো অপারেশন বলে আর কি। সো মাইক্রো অপারেশন আছে প্রত্যেকটা করেসপন্ডিং। যেমন ফার্স্ট আছে a প্লাস b, এরপরে a ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু a বার, a ইকুয়ালস টু a and b, a ইকুয়ালস টু a or b। এখানে পার্থক্যটা মেইন যেটা দেখেন যে এখানে কিন্তু আমার a ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, a ইকুয়ালস টু এই অপারেশনটা। এটার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে যে আমরা যে অপারেশনটাই করি না কেন, সেই অপারেশনটার রেজাল্ট আলটিমেটলি আমার a তে স্টোর রাখতে হবে। আমরা যখন এএলইউ বা শিফটারে যখন এরকম অপারেশন করতাম, সেখানে কিন্তু আমার অপারেশন কোথাও স্টোরড হইতো না, অপারেশনটা জাস্ট আউটপুটটা বের হইতো। এই অপারেশনটার আউটপুট আর কোথাও স্টোরড হইতো না। এখানে অ্যাকুমুলেটরের মেইন যে ডিফারেন্সটা, এখানে হচ্ছে আমার রেজাল্টটা স্টোর হবে। ওকে, সো আমার একটা অপারেশন হবে, অপারেশন হয়ে একটা নতুন রেজাল্ট আসবে, সেই নতুন রেজাল্টটা আমার আবার অ্যাকুমুলেটরে স্টোর হবে। ওকে, সো এরকম করে আমার এ এন্ড বি, এ অর বি, এ অর বি, শিফট রাইট, শিফট লেফট, a প্লাস 1, এখানে এই 9টা আছে। অ্যাকচুয়ালি আমরা যত রকমের অপারেশন চিন্তা করতে পারি, যত রকমের ফাংশন চিন্তা করতে পারি, সবই আসলে আমার এই অ্যাকুমুলেটরে ডিজাইন করা সম্ভব। ঠিক আছে, এখন মানে আমরা অ্যাকুমুলেটর চাইলে যে কোনো রকমের ফাংশনই আসলে করতে পারবো, বাট আমরা আপাতত হচ্ছে এখানে এই 9টা দেখবো। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমরা এই অপারেশন গুলো আসলে কিভাবে করবো। হ্যাঁ, এখানে যে কন্ট্রোল ভ্যারিয়েবল গুলো দেখানো হয়ে গেছে। আচ্ছা, আমি হচ্ছে আমার একটু ভিডিও ফিডটা অন করি। আপনারা আমার হচ্ছে ভিডিওটা হচ্ছে পিন করে রাখেন। ওকে, সো তাহলে হচ্ছে বোর্ডটা দেখতে পারবেন। বোর্ড দেখা যাচ্ছে কি? ওকে, সো স্যার দেখা যাচ্ছে না। বোর্ডটা আমার ভিডিও ফিডটা পিন করে ফেলেন। আচ্ছা, সো আমি হচ্ছে স্ক্রিন শেয়ারিং অফ করছি, এখন হচ্ছে অ্যাটলিস্ট তাহলে বোর্ড দেখতে পারবেন। আমাদের এখানে যে ইয়েটা, হ্যালো বলেন। স্যার একটা জিনিস স্যার, সেটা হচ্ছে আপনার 3 নাম্বার ইয়েতে মানে ভিডিওতে লেকচার যেটা আপনি পোস্ট করেছিলেন, সেটাতে স্যার আপনি যে বোর্ডটা না একবারে কর্নারে স্যার, মানে কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এই প্রবলেমটা। আমি হচ্ছে তাহলে যখন বোর্ডে কাজ করব তখন হচ্ছে আমি শেয়ারিং অফ করে রাখবো, যাতে হচ্ছে আমার বোর্ডটা শেয়ার করেন স্যার, আমরা তো স্লাইডটা এমনিতে দেখে নিতে পারবো ইয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর স্যার আমার একটা মিস্টেক হয়েছে স্যার, আমি আপনার তো আরেকটা সেকশনে এনরোল করেছিলাম, তো ওই সেকশনে আবার আপনার ইয়া সাবমিট করে দিয়েছি, ওই আবার ভুল করে দিয়েছি স্যার, আবার হচ্ছে আমাদের এই এ সেকশনে আবার দিয়েছি স্যার। ওখানে সাবমিট করছেন? আচ্ছা, মানে ভুল করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার আরেকটা জিনিস, হ্যাঁ স্যার বলেন। একটু ইন্টারাপ্ট করলাম, সরি স্যার। ওই আমার ইএলএমএস আপলোড হচ্ছিল না স্যার, আমি মেইল করে দিলাম তাহলে।
মেল করে দেন, কিন্তু এখনো মেল করতেছেন না, এটা তো কনসার্নিং। এত দেরি করে তো। না স্যার, ওটা ওই যে বললাম না, ফোন থেকে আপলোড হতেই হতে আটকেই আচ্ছা ছিল। পরে স্যার ঠিক মেইলে আছে, দিয়ে দিয়েছি স্যার, মেইল হয়ে গেছে, কিন্তু ওকে ইএলএমএস ঠিক আছে, আপলোড হয়নি। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে যে কন্ট্রোল ভ্যারিয়েবল গুলো আছে, হ্যাঁ, এই কন্ট্রোল ভ্যারিয়েবল গুলো হচ্ছে এক একটা অপারেশন রিপ্রেজেন্ট করে। সো এখানে আমার P1 থেকে P9 আমার টোটাল 9টা কন্ট্রোল ভ্যারিয়েবল আছে। তো এই P1 থেকে P9 যেই ফরম্যাটে থাকে, যে আমার হচ্ছে একটা কন্ট্রোল ওয়ার্ড থাকে 9 বিটের, এই P1 থেকে P9 হচ্ছে এক একটা বিট রিপ্রেজেন্ট করে। সো আমার এই কন্ট্রোল ওয়ার্ডটা দেখতে এরকম হবে যে আমার P9, P8, P7, P6, 5, 4। ওকে, সো আমার এরকম একটা কন্ট্রোল ওয়ার্ড আছে। সো এই কন্ট্রোল ভ্যারিয়েবল গুলোর যে ব্যাপার, যে আমার এই কন্ট্রোল ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে কি, যে এইগুলা এট এ টাইম শুধুমাত্র একটা ওয়ান হইতে পারে, বাকি সবকিছু অফ থাকবে। তার মানে আমার যদি কোনো এক পয়েন্টে P6টা অন থাকে, সেই ক্ষেত্রে আমার বাকি সব কয়টা বিট অফ থাকবে। এই কন্ট্রোল ওয়ার্ডে আমার শুধুমাত্র এট এ টাইম একটা বিট ওয়ান হইতে পারে, বাকি সব কয়টা আমার অফ থাকবে। তাহলে এই একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে আমার কি লাভ হচ্ছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার সুবিধা হচ্ছে যে আমরা এই যে ধরেন P6, হ্যাঁ, যদি আমার P6 অন থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এটা আমার এক্সঅর অপারেশন করতে যাচ্ছে। যদি আমার ধরেন P3 অন থাকে, যদি P3 অন থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কমপ্লিমেন্ট অপারেশন করতে হবে। তাহলে এখানে আমার যেই বিটটা ওয়ান থাকবে, সেটা দেখে বুঝবো যে আমার কোরেসপন্ডিং সেই ফাংশনটা আমার অন ফাংশনটা এক্সিকিউট করতে হবে। ওকে, সো আমার এক একটা বিট হচ্ছে এক একটা ফাংশন করেসপন্ড করে, যেটা ওয়ান থাকতেছে সেটা অনুযায়ী আমরা ফাংশনটা করব। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমরা ফাংশনগুলো করব কিভাবে। আচ্ছা, সো এই যে ফাংশনগুলো আছে, এখন হচ্ছে আমরা এই ফাংশনগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো কিভাবে ইমপ্লিমেন্ট করব সেগুলোর জন্য হচ্ছে আমরা এই অ্যাকুমুলেটরে হচ্ছে আসলে এক একটা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করব। এক একটা জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে হলো কি এক একটা বিট, ঠিক আছে। সো জেকে ফ্লিপ ফ্লপ এক একটা বিট, এই বিট গুলা হচ্ছে আমার চারটা, যদি আমরা 4 বিটের এএলইউ ডিজাইন করি, তাহলে আমার 4টা টোটাল জেকে ফ্লিপ ফ্লপ লাগবে। ওকে, সো এখন ব্যাপার যেটা, যে আমরা জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে ইউজ করব। জেকে ফ্লিপ ফ্লপে যেই জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে এই এক্সাইটেশন টেবিলটা। হ্যাঁ, আমাদের হচ্ছে ওই কোনটা থেকে কোনটাতে যাওয়ার জন্য মানে একটা ভ্যালু থেকে অন্য একটা ভ্যালুতে যাওয়ার জন্য আমার জে আর কে তে কি দিতে হয়, এই এক্সাইটেশন টেবিলটা লাগবে। যেমন ধরেন এখানে আছে 0 থেকে 0-তে যাওয়ার জন্য 0 ডোন্ট কেয়ার, 0 থেকে 1-এ যাওয়ার জন্য 1 ডোন্ট কেয়ার, 1 থেকে 0 যাওয়ার জন্য ডোন্ট কেয়ার 1, 1 থেকে 1-এর জন্য ডোন্ট কেয়ার 0। ঠিক আছে, সো এই জিনিসগুলা হচ্ছে এই টেবিলটা মোটামুটি মুখস্থ করে ফেলবেন, যে 0 থেকে 0 0 ডোন্ট কেয়ার, 0 থেকে 1 1 ডোন্ট কেয়ার, 1 থেকে 0 ডোন্ট কেয়ার 1, 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0। ওকে, সো এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে, এইটা হচ্ছে হলে গিয়ে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা একটা ভ্যালু থেকে, অ্যাকুমুলেটরের কারেন্ট ভ্যালু থেকে ফাংশন এক্সিকিউট করার পর যে ভ্যালু হবে সেই ভ্যালুতে ট্রানজিশন করব। সো একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আমি আবার হচ্ছে স্ক্রিন শেয়ারিং অফ করতেছি, তাহলে এখন আবার ভিডিওটা খেয়াল করেন। সো একটা এক্সাম্পল ধরেন যে আমাদের ফরম্যাটটা এরকম, যে আমাদের কারেন্ট একটা এ এর ভ্যালু আছে, সাথে আমার ধরেন আরো অনেক ভ্যারিয়েবল থাকতে পারে, আপাতত জাস্ট ধরি বি আর একটা ভ্যারিয়েবল। ওকে, সো এরপরে আমার এ আর বি মিলে কোনো একটা ফাংশন হবে, ফাংশন অফ এ এন্ড বি। এই যে ফাংশন অফ এ এন্ড বি, সেইটা আমার হচ্ছে নেক্সট যে এর যে আপডেটেড ভ্যালুটা সেইটা হবে, রাইট? কারণ কি আমরা বলতেছিলাম যে অ্যাকুমুলেটরে হচ্ছে ভ্যালুটা
ফাংশন যেটা হবে সেটা আবার অ্যাকুমুলেটরে সেভ হবে। সো আমার নেক্সট এ এর ভ্যালু হবে আমার এই ফাংশনটার ভ্যালু। ওকে, সো এই জিনিসটা জেনে আমরা কি করব, আমরা দেখব যে হচ্ছে আমাদের কারেন্ট এ থেকে আমাদের নেক্সট এ তে যাওয়ার জন্য আমাদের জে আর কে তে কোন ভ্যালু দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা কারেন্ট এ থেকে নেক্সট এ তে যাওয়ার জন্য আমরা জে আর কে তে কোন ভ্যালু দিব সেগুলো আমরা বের করব। সেই ভ্যালুগুলো বের করে আমরা যেটা করব যে সেই ভ্যালুগুলো বের করে আমরা ওই জে আর কে এর ফাংশন বের করব। সো একটা এক্সাম্পল দেখি, যে ধরেন আমার এই ফাংশনটা, উপরে যে ফাংশনটার কথা বলতেছি সেই ফাংশনটা হচ্ছে আমার এ অর বি, এ অর বি ফাংশন। তার মানে কি আমার 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য 1। তাহলে আমরা অর ফাংশনটা করতেছি। সো এই টেবিলটা বসাইলাম। এখন আমরা দেখব যে হচ্ছে কারেন্ট এ থেকে নেক্সট এ তে যাওয়ার জন্য আমার জে আর কে তে কি ভ্যালু বসাইতে হয়। সো কারেন্ট এর প্রত্যেকটা যে জন্য দেখব যে 0 থেকে আমরা 0 তে যেতে যাচ্ছি। 0 থেকে 0 তে যাওয়ার জন্য জে কে এর ভ্যালু হচ্ছে 0 ডোন্ট কেয়ার। এর পরেরটা 0 থেকে 1 যেতে চাচ্ছি, তাহলে 1 ডোন্ট কেয়ার। 1 থেকে 1 যেতে চাচ্ছি, ডোন্ট কেয়ার 0, 1 থেকে 1 আবার ডোন্ট কেয়ার 0। পরে আমরা জে আর কে এর টেবিল বের করলাম। এখন আমরা যেটা করব যে আমরা কে ম্যাপ করে এই জে কে এর ফাংশনটা বের করে ফেলবো। সো কে ম্যাপ করার জন্য আমরা কি করি যে হচ্ছে ফার্স্টে ধরেন জে এরটা বের করতেছি। সো এই বরাবর এ 0 1, এই বরাবর বি 0 1, জে এর টেবিল। সো ফার্স্টে আমার এ 0, এখানে আছে 0, 0 0 এর জন্য এটা, আর 0 1 এর জন্য 1, আর নিচের দুইটা ডোন্ট কেয়ার। এরকম করে আমরা কি পাইলাম যে আমরা পাইলাম যে গ্রুপ হচ্ছে আমার এই দুইটার জন্য কি আমার বি এর ভ্যালু আছে 1। তার মানে আমরা পাচ্ছি যে জে এর ভ্যালু ইকুয়ালস টু বি, ঠিক আছে, বিআই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি জে এর ভ্যালু হচ্ছে বিআই। সিমিলারলি আমরা যদি কে এর একটা কে ম্যাপ করি, এর জন্য হচ্ছে ফার্স্টের দুইটা ডোন্ট কেয়ার, পরের দুইটা 0। ওকে, সো যেহেতু ডোন্ট কেয়ার আছে 0 আছে, তাহলে আমরা পুরোটাকে 0 ধরতে পারি, রাইট? তাহলে পুরোটাকে 0 ধরলে আমার কে এর ভ্যালু আসতেছে কে এ আই ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে আমরা জে আর কে এর ফাংশন বের করব। এই প্রসেসটা আমার সব ফাংশনের জন্য করতে হবে। যে আমাদের এরকম P1 থেকে P9 যতগুলো ফাংশন বলা হয়েছে, সেম কাজটাই করব। যে আমাদের কি কি ভ্যারিয়েবল লাগে এখানে ফার্স্টে আমার দেখতে হবে। এই ক্ষেত্রে আমার লাগতেছে এ আর বি। এরপরে আমরা হচ্ছে এই ফাংশনটা করে নেক্সট এ এর ভ্যালু কি হবে সেই জিনিসটা বের করব, ঠিক আছে, সেই কলামটা আমরা বের করব। এরপরের কাজ হচ্ছে আমার কারেন্ট এ থেকে নেক্সট এ তে ট্রানজিশন হবে। কারেন্ট এ থেকে নেক্সট এ, সেই জন্য আমাদের জে কে তে কি ভ্যালু লাগবে। তো আমরা কারেন্ট এ থেকে নেক্সট এ যাওয়ার জন্য আমরা এই জে কে এর এই ভ্যালুগুলো বের করছি। 0 থেকে 0 এর জন্য 0 ডোন্ট কেয়ার, 0 থেকে 1 এর জন্য 1 ডোন্ট কেয়ার, 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0, 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0। এরপরে আমরা কে ম্যাপ অ্যাকচুয়ালি করা লাগে না কিন্তু, হ্যাঁ, কে ম্যাপ হচ্ছে আসলে মানে বোঝার সুবিধার জন্য। বাট স্যার এখানে আমার কে ম্যাপে যে ডোন্ট কেয়ার এই দুইটা ভ্যালু কি আমি কোনো পেয়ার ধরতে পারি না? কোনটা, এই কে এরটা? হ্যাঁ স্যার, মানে কে এরটা তো আমার 0 পুরোটাকে 0 ধরলেই তো আমার সুবিধা, তাই না? পুরোটাকে 0 ধরলে আমার ফাংশন সবচেয়ে সিম্পল হয়। যদি আমি ডোন্ট কেয়ার গুলোকে যদি 1 ধরি তাহলে হয়তো, বাট হচ্ছে এটা তো আমার দরকার নেই, তাই না? কে এর ভ্যালু পুরোটা 0 ধরেই তো আমার জন্য সুবিধাজনক, পুরো হাইয়েস্ট আমরা ইউজ করতে পারতেছি। সো এরকম করে আমরা যেটা করতেছি যে আমরা ফাইনালি হচ্ছে জে আর কে এর ফাংশন বের করব। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, জে আর কে এর ফাংশন বের করে তারপর হচ্ছে আমরা এই ইয়েটা দিব, ঠিক আছে। সো আমরা এরকম করে প্রত্যেকটা ফাংশনের জন্য
তো আমাদের হচ্ছে P1 থেকে P9 এক একটা ফাংশন আছে, সে প্রত্যেকটা ফাংশনের জন্য এরকম করে বের করব, বের করে হচ্ছে লাস্টে আমরা জোড়াতালি লাগাবো এগুলাকে। জোড়াতালি লাগানোর টেকনিকও হচ্ছে পরে দেখাবো, ঠিক আছে? তো আমাদের আজকের পড়া এই পর্যন্তই। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট দিন এখান থেকে পিক আপ করবো। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার সিটি নিয়ে একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যদি লেট সাবমিশন হয় আপনি কি পেনাল্টির কথা যেটা বলেছিলেন সেটা কি হবে? এখন কথা হচ্ছে লেট কত লেট সেটা হচ্ছে কথা আর কি। হ্যাঁ আমি হচ্ছে এখন আমি আপনাকে ফার্স্টে মেল দিয়েছি 2 মিনিটের মধ্যে, যেহেতু আমার আপলোড হচ্ছিল না। আমি পরে হচ্ছে এলএমএস আপলোড যখন করতে পেরেছি তখন আমি আপলোড করেছি 4 মিনিট 20 সেকেন্ডের মতো দেখছি। হ্যাঁ 4 মিনিট ওইগুলো খুব একটা সমস্যা হবে না। এই যে এখন দেখেন হচ্ছে মানুষ এখনো সাবমিট করতেছে, তো ওই যে এইগুলোর ক্ষেত্রে একটু লেট সাবমিশনের পেনাল্টি আসতে পারে। স্যার ফার্স্ট সিটি তো স্যার একটু কনসিডার করুন, পরে আচ্ছা ঠিক আছে, ওকে প্রবলেম হবে না স্যার। জি স্যার, আবার ক্যাম স্ক্যানার অনেক সময় স্লো হয়ে যায় বা আপলোড করতে গেলে এই জন্য হয়তো অনেকের দেরি হয়ে গেছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ আজকে এখানে।